এই যে বাক্সারবাসীর জীবন যন্ত্রণা লাঘব করতে ফ্লাইওভার চাই অথবা আন্ডারপাস। এই যেখান থেকে আমি যাচ্ছি এখন একটা না রেল লাইন ক্রস করতে, তো এখানটার গলিটা খুবই ছোট, তো এখান থেকে গিয়ে আমরা সোজা ওই সাঁতরাগাছির যে রেল লাইনটা অনেকক্ষণ পড়ে থাকে, আমার বাইক যদি যায় না, যেতে পারি না আমি, তো হাতে বলে এদিক দিয়ে যাচ্ছি, এদিকটা তবু যাওয়া যায়। আর অনেক লোককে দাঁড়িয়ে থাকতে হয়, টোটোগুলো যেতেই পারবে না, বাইক তবু পাশ কাটিয়ে চলে যেতে পারে, কিন্তু টোটো তো যেতে পারে না। এখানে অনেক যাত্রী যাচ্ছে, আন্ডারপাস একটা করে দিলে ভালো হয়, লাইনটা পড়ে থাকে অনেকক্ষণ ধরে, একমাত্র বাইক বেরিয়ে যায় পাশ দিয়ে, এটা যাওয়াও নিরাপদ নয়, তবুও বেরিয়ে যায়, কি করবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর সাঁতরাগাছিটাতে তো যেতেই পারি না, পাশ দিয়ে যাওয়া যায় না বলে। এখানে যদি একটা আন্ডারপাস করে দেয় বা ফ্লাইওভার করা সম্ভব না, আন্ডারপাস করে দেয়, তাহলে সুবিধা হয়, আর যাত্রীদের দাঁড়াতে হয় না, একটু দেখে শুনে যেতে হয়। এখানে হচ্ছে বাক্সার আর রেল ক্রসিং। চলো গো চুকে দেবে, আবার ট্রেন এসে গেলে আমি সমাধি হয়ে যাব। এখান দিয়ে যাওয়াটা খুবই রিস্কি, এখানটা করে আবার যাওয়া যায় না, এখান দিয়ে যেতে হয়, রেল লাইনের পাশ দিয়ে যেতে হয়। এটা খুবই বিপজ্জনক যাতায়াত করা, কিন্তু কী করবে, মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে বেরিয়ে যায়। কারণ একবার গেট পড়লে তো 10-15 মিনিট পরে খুলবে না, মিনিমাম 1 ঘন্টা আধ ঘন্টা লাগবে, তাও কতজন দাঁড়িয়ে আছে, 4 চাকা তো যেতেই পারবে না। আমরা বেরিয়ে এলাম, এখানে একটা আন্ডারপাস দরকার আছে, ওই সাঁতরাগাছির ওইখানটা করে, জানি ওপর দিয়ে ব্রিজ আছে গাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমরা যে এখান থেকে ওদিকে যাবো, সেটা কিভাবে যাব? আমি একটু বেলেপল্লের দিকটা যাব, তো সিগন্যাল আছে, দেখে শুনেই যাবো, আর পেট্রোলও ভরতে হবে, পেট্রোলও শেষ হয়ে এসছে, সামনে খুলে গেছে, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো।